আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনাও ভালো চলছে। আচ্ছা, আমরা গতকাল একটা ভিডিও দেখেছি আমাদের চ্যানেলে। সেটা হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস আসলে কিভাবে দিতে হয় সেইটা নিয়ে। তো এই ভিডিওতে আমি দেখিয়ে দেব, একেবারে তোমাকে হাতে ধরে ধরে দেখিয়ে দেব যে সাবজেক্ট চয়েস মোবাইলের মাধ্যমে আসলে কিভাবে দিতে হয়। তো আমার হাতে মোবাইল ফোন আছে, মোবাইল ফোন দিয়ে দিব। এবং তোমরা অনেকেই চাচ্ছ যে মেরিট লিস্ট অনেক দূরে, সো এটার জন্য কম্পিউটারের কাছে যাব না, সো তোমরা মোবাইল ফোনেই দিতে পারো। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু আমার সাথেই থাকো। দেখো, এখানে ওয়েবসাইটে আসবা, আসার পরে তুমি এখানে যে অ্যাপ্লিকেন্ট লগ ইন আছে, এখানে লগ ইন, তোমার প্রোফাইলটা লগ ইন করে নেবে। ঠিক আছে, আমি করে নিচ্ছি। লগ ইন করার পরে আমাদের এখানে এরকম একটা ইন্টারফেস আসছে। এখন তোমরা দেখবে যে ছবির নিচে এখানে দেখবে সিগনেচার, রেজাল্ট, তারপরে সাবজেক্ট চয়েস আছে। তো সাবজেক্ট চয়েসে ক্লিক করবা। করার পরে দেখবে নিচে স্ক্রল করে নিচে যাবে, দেখবে তোমাদের যে ইউনিট রয়েছে সেই ইউনিটে এখানে কিন্তু তোমার রোল এবং এই যে বি এবং ডি ইউনিটের সাবজেক্ট চয়েসের স্থান দেওয়া রয়েছে। সো বি ইউনিটের সাবজেক্ট চয়েসটা আমি দেব, সেই জন্য আমি ক্লিক করলাম। এখানে দেখো সাবজেক্ট চয়েসের এখানে ক্লিক করলাম, করার পরে নিচে আসছে, দেখো এখানে লেখা আসছে যে এখানে মোবাইল দিয়ে সাবজেক্ট চয়েস দেওয়ার উপযোগী নয়। তোমরা এখানে কি দিয়ে, তোমরা এখানে এই যে ল্যাপটপ বা কম্পিউটারে চয়েসটা দেবে। সো এখানে আমি আমার প্রয়োজন নেই, আমি এইভাবেই চয়েসটা দিব। ঠিক আছে, আমি মোবাইল ফোন দিয়েই এখানে সাবজেক্ট চয়েস দিব। ওকে, তো এখানে দেখো সর্বপ্রথম আমি দিব হচ্ছে ইংলিশ। ওকে, সর্বপ্রথম আমি ইংলিশ দিব। ইংলিশ দেওয়ার পরে আমি ইংলিশে ক্লিক করার পরে এই যে এরো চিহ্ন আছে ডান পাশে, এই যে ব্লু, এটাতে ক্লিক করব। করলে আমার ডান পাশে কিন্তু পছন্দক্রম চলে আসছে। এরপরে আমি দিব ল। ওকে, এরপরে আমি দিব ল। ল, এই যে নিচে লটাতে আমি ক্লিক করার পরে সিলেক্টেড হয়ে যাওয়ার পরে তারপর আমি এরো চিহ্নে ক্লিক দিচ্ছি। ঠিক আছে, দেওয়ার পরে হচ্ছে ল্যান্ড ল, ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ল, অথবা ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ল, এটা দেব। ওকে, দেওয়ার পরে এরপরে আমি দিব হচ্ছে IER। ওকে, এই যে ইনস্টিটিউট অফ, আচ্ছা এটা এখানে দেখা যাচ্ছে না, এটা কি কোনটা, যে এটা দুইটা ইনস্টিটিউট দিয়ে দুইটা সাবজেক্ট আছে। সো আচ্ছা, এখানে আর নাই, একটাই আছে। ওকে, আমি এটাই সিলেক্ট করছি। ওকে, এই যে এটা। ওকে, এরপরে হচ্ছে আমি দিব হচ্ছে ইতিহাস, হিস্ট্রি দিলাম। এরপরে আমি দিব হচ্ছে বাংলা, বাংলাতে ক্লিক করে আমি এরো চিহ্নে ক্লিক করলাম। এরপরে IML, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা কি, হ্যাঁ কিন্তু এটা, ওকে দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে ইসলামের ইতিহাস, ইসলামের ইতিহাস হচ্ছে ইসলামিক লেখা আছে হিস্ট্রি। তোমরা যদি ডেস্কটপ মুড করে নিতে চাও তাহলে ওয়েবসাইটে দিয়ে প্রবেশ করতে হবে। আর আমি করছি কি, এটা হচ্ছে আমি অ্যাপ্লিকেশন থেকে আবেদনটা করছি। সো তোমরা ওয়েবসাইটে ঢুকে তুমি এইরকমভাবেই দিতে পারবে, কোনো সমস্যা নাই। ওকে, আমি ডান পাশে নিয়ে যাচ্ছি, একের পর এক সাবজেক্ট, তোমরাও এইভাবে নিয়ে যাবে। এরপরে ইসলামিক স্টাডিজ দেব। এরপরে আমি দেব হচ্ছে দর্শন, ফিলোসফি। ওকে, দেখো তোমাদের অনেকেরই এই সবগুলো সাবজেক্ট থাকবে না। তো আমি যেই স্টুডেন্টের করেছি, সে আমার এক্সাম বেসের ছিল, সে কিন্তু নিশ্চিত চান্স পেয়েছে এবং তার পছন্দ হচ্ছে ইংলিশ। সে ইংলিশ সাবজেক্টটা প্রথমে দিতে চাচ্ছে। সো সে ইংলিশে এখানে কিন্তু ইংলিশটা সর্বপ্রথমে দিয়েছে এবং পছন্দের। সো এরপর আমি ল্যান্ড ল, তারপর হচ্ছে তোমার ইনস্টিটিউট অফ এডুকেশনাল ইনস্টিটিউট, এটা কি যে সাবজেক্টটা, আমি তো এই সাবজেক্টের নাম পরিবর্তন হয়ে গেছে। এখানে যেমন ছিল এই যে ইন্টারন্যাশনাল মডার্ন ল্যাঙ্গুয়েজ না মাল্টি ল্যাঙ্গুয়েজ, সরি, তো এইখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এসছে,
ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাবজেক্টটা চলে আসছে। সো এরকম একটা সমস্যা হয়েছিল গত বছর যে এই ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। সো সেই স্টুডেন্টটা আমাদের যে ইংলিশ লিটারেচার যেই অংশ আমাদের ডিপার্টমেন্টে রয়েছে, ইংলিশ ডিপার্টমেন্ট, সেইখানে কিন্তু সে চলে আসছে, এসে কিছুদিন ক্লাস করছে, তারপরে দেখছে যে তার নাম নেই অ্যাটেন্ডেন্স শিটে, তারপরে সে অন্য ডিপার্টমেন্টে চলে গেছে। সো এখানে ডিপার্টমেন্টের নাম চেঞ্জ হয়ে গেল কেন যে আমি ঠিক জানি না। সো ওকে, এরপরে তোমার যদি মনে হয় যে তুমি উপরে নিচে করবা, তাহলে এই যে সাবজেক্ট ক্লিক করে তুমি নিচে নিয়ে আসবা। হিস্ট্রিটা নিচে আনছো, এখন বাংলাটা উপরে, আবার এরকমই তুমি বাংলাটা আবার নিচে আনতে চাও, এই যে ক্লিক করে এরো চিহ্ন দিয়ে তুমি নিচে নিয়ে আসবা। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পছন্দক্রম। এরপরে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। বাম পাশের নিচে দেখবে সাবমিট বাটন রয়েছে, এখানে ক্লিক করো। ক্লিক করলে লেখা আসছে কি, আর ইউ শিওর? তুমি কি নিশ্চিত যে এইভাবে সাবজেক্ট চয়েস দিবা? ওকে, আমি দিয়ে দিলাম ওকে। এরপরে কিছুক্ষণ সময় নেবে, কেননা নেটওয়ার্কের একটু সমস্যা আছে, অনেকেই এখানে সাবজেক্ট চয়েস দিচ্ছে। আমি অপেক্ষা করছি সাবজেক্ট, এই যে সাবজেক্ট চয়েসটা কিন্তু সাকসেসফুল হয়ে গেল। ঠিক আছে, সাকসেসফুল কিন্তু হয়ে গেছে। এরপরে আমি যদি দেখি যে সাবজেক্ট চয়েসটা কি আমার ঠিক আছে কি না, সেটা দেখার জন্য আমি নিচে চলে আসব। আসলে দেখো এই যে এরকম পছন্দ অনুসারে আমার ক্রম হচ্ছে এখানে দেওয়া রয়েছে, আমার সাবজেক্ট চয়েসের ক্রম এখানে দেওয়া আছে। ওকে, এরপরে তুমি দেখবে যে আসলে এটা কি ঠিক আছে কিনা। নিচে দেখবে সাবজেক্ট সমূহ এখানে 0, পছন্দক্রম 0 এটা লেখা আসছে, তার মানে সাবজেক্ট চয়েস হয়ে গেছে। ওকে, তো পরবর্তীতে তোমরা চাইলে কিন্তু আমাদের সাথেই থাকতে পারো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের A to Z জানানো হবে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির A to Z জানানো হবে, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের A to Z তোমাদের প্রস্তুতি থেকে শুরু করে পরবর্তী আপডেট যত আছে সব কিছু ইনশাল্লাহ জানানো হবে। সো সাথেই থেকো। আর আমাদের গুচ্ছ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, 3টা পরীক্ষার জন্য আমাদের একটা এক্সাম ব্যাচ লঞ্চ করেছি আমরা। পরীক্ষা শুরু হবে ঈদ না, আমাদের যেই নির্বাচন আছে, নির্বাচনটাকে ঈদ মনে করো। তো এই নির্বাচনের পরেই আমরা পরীক্ষা শুরু করে দেব। সো তোমরা যারা আমাদের সাথে জয়েন করতে চাও আমাদের এই বৃহৎ একটা এক্সাম ব্যাচে, সো তোমরা অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করবে, স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমাদের এক্সাম ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ভিডিওতে একটা লাইক করে দেবে।